মাত্র 6টি এমসিকিউ করলেই তোমাদের দ্বিপদী বিস্তৃতি শেষ। হ্যাঁ, উচ্চতর গণিতের 10ম অধ্যায় তোমাদের শেষ হয়ে যাবে মাত্র 6টি এমসিকিউর মাধ্যমে। এসএসসি 27-28 ব্যাচ যারা আছো তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, কারণ আজকে আমি এই ভিডিওতে এই 6টা এমসিকিউ মিন্স 6টা টাইপ। তোমরা সবাই জানো প্রত্যেকটা টাইপ থেকে একটা এমসিকিউ হিসাব করলে 6টা টাইপ থেকে হয় 6টা এমসিকিউ। এই 6টা এমসিকিউর আজকে এই ভিডিওতে আমি সমাধান দিব। কিভাবে আমরা ক্লাস বেলে পেইড কোর্সগুলোতে পড়িয়ে থাকি সেই ফিলটা কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে। সো তোমাদেরকে বলবো এখনই ভিডিওটা শেয়ার দিয়ে দাও, যেন তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা এই ক্লাসে যারা আছে পুরো বাংলাদেশের সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে ফ্রিতে। ঠিক আছে, 6টা এমসিকিউ মিন্স আমি আবারও বলছি 6টা টাইপ। ঠিক আছে, একটা টাইপ থেকে একটা এমসিকিউ এবং সেই টাইপের খুঁটিনাটি ওই এমসিকিউর মধ্যে আলোচনা করব। সো দ্বিপদী বিস্তৃতিটা অনেকের কাছে কঠিন মনে হয়, ব্যাপারটা আসলে খুব একটা কঠিন না। তুমি যদি টেকনিক্যালি পড়তে পারো তাহলে খুব ইজিতেই এটা হয়। এই সমস্ত টেকনিক, এই সমস্ত শর্টকাট, এই সমস্ত ক্যালকুলেটর হ্যাকস কিংবা সাজেশন ভিত্তিক পড়াশোনা কিংবা এলাবোরেটেড বেসিক থেকে ধরে প্রো লেভেল পর্যন্ত সবকিছু স্টেপ বাই স্টেপ আলোচনা যদি তুমি উপভোগ করতে চাও তোমার প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারে, তাহলে আমি বলবো এখনই যুক্ত হও ক্লাস বেলের সাথে 2-in-1 প্রিমিয়াম কোর্সে যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য। সো চলো দেরি না করে আজকে আমরা শুরু করি। আমরা এই 6টা এমসিকিউর মাধ্যমে কিভাবে পুরো দ্বিপদী বিস্তৃতি শেষ করতে পারি। চলো এবার আমরা দেখবো আমাদের দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা অধ্যায় 12 না, এটা হচ্ছে অধ্যায় 10। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি। তো চলো এটা একটু দেখি। এটার প্রথম যে টাইপটা এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয় রিলেটেড। ধরো a প্লাস বি হোল পাওয়ার n এর বিস্তৃতিতে পদ সংখ্যা কতটা হবে? n+1 সংখ্যক। n+1 সংখ্যক হচ্ছে পদ পাওয়া যাবে, মনে রাখতে হবে। দ্বিপদী বিস্তৃতি, তাহলে দ্বিপদী বিস্তৃতি মানে কি? দুই পদের বিস্তৃতি। দ্বি মানে দুই, পদী মানে তো পদ, বিস্তৃতি দুই পদকে টেনে বড় করা। তাহলে দুইটা পদের উপরে যদি পাওয়ার আকারে মানে হোল পাওয়ার আকারে n থাকে, এই দুটাকে টেনে তুমি কতটুকু বিস্তৃত করতে পারবা? এই দুইটা পদকে টেনে কতটা পদে পরিণত করতে পারবা? সেটা হচ্ছে n+1 সংখ্যক পদে পরিণত করতে পারবা। এটা মনে রাখলে কিন্তু তোমার কাজ শেষ। এখন আসো, প্রথমে একটা ভেজাল যে ভাই আপনি বলছেন দুই পদের বিস্তৃতি, প্রথমে এসে পায়ে গেলাম 3 পদ। ভেজাল না একটা? বলছেন 2 পদের বিস্তৃতি, কিন্তু আয়সাই এখানে একটা ভেজাল দিয়ে দিচ্ছেন 3 পদের বিস্তৃতি। ঘটনাটা এইটা না, ঘটনাটা হচ্ছে এই 3 পদ এমনভাবে দেওয়া আছে, এই 3 পদকে ভাই 2 পদে বানানো যাবে। এই 3 পদকে 2 পদ বানানো যাবে কেমনে দেখো। এখানে একটু কোশ্চেনটা একটু কারেকশন করে নাও, এখানে হবে স্কয়ার হবে। ঠিক আছে, কেমনে বানানো যাবে দেখো, তোমার কাছে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, x⁴ প্লাস 6x² প্লাস 9। এখন দেখো x⁴ কে তুমি চাইলেই x² তার উপরে হোল স্কয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ x² তার উপর হোল স্কয়ার মানে x⁴। তুমি এই 9কে 3² লিখতে পারো, তাও কোনো সমস্যা নেই। x² কে তুমি যদি a ধরো আর 3কে যদি তুমি b ধরো, তাহলে a² প্লাস b² আছে, শর্ট কি তোমার +2ab অথবা -2ab। এখানে চিহ্নটা কি? চিহ্নটা হচ্ছে প্লাস, তাহলে +2ab তোমার লাগবে কি? +2ab। তাহলে 2 a কত কাকে ধরছি আমরা? x² কে। b কাকে ধরছি আমরা? এই যে 3কে। তাহলে দেখো তো এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে। এখন এটার সাথে এটা মিলে গেলে তো কাজ শেষ। আমি এটাকে এরকম লিখতে পারবো, আমার যা দেওয়া আছে তাকে একটু ভাঙে চইরা একটু সুন্দরভাবে রিকনস্ট্রাক্ট আমরা করতে পারবো। তাহলে দেখো x² তার উপর হোল স্কয়ার, তাহলে x⁴। 3 দোকানে 6 x² 6x² আমরা আসলে এভাবে লিখতে পারি। এই 3² কে আমরা ভাঙায় লিখতে পারি কার বদলে? 9 এর বদলে। এবার আসো, x² কে ধরলে আর 3 কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটা। তাহলে এইটা যেই কথা, এই জিনিসটা যেই কথা, x⁴ প্লাস 6x² প্লাস 9 যেই কথা, x² প্লাস 3 হোল স্কয়ার একই কথা। তাহলে আমি ভাই দেখো, এই যে x² প্লাস 3 হোল স্কয়ার লিখলাম, এই যে তার উপরে পাওয়ার কত দেওয়া আছে? 3n। এখন আমরা জানি এই পাওয়ার কি গুণ হবে? এটা যদি পাওয়ার x তার উপরে হোল পাওয়ার y, এটা যদি পাওয়ার xy হবে, তাই না? তাহলে x² প্লাস 3 2 এবং 3n গুণ করলে কত হবে? 6n হবে। ওকে, তাহলে এর বিস্তৃতিতে পদ পাওয়া যাবে কতটা? 6n+1 সংখ্যক। 6n+1 সংখ্যক, যতটুকু থাকবে পাওয়ার যা থাকবে তার চেয়ে একটা বেশি, 6n+1 সংখ্যক। এর হচ্ছে আমার পদ সংখ্যা। সেই পদ সংখ্যা সমান বলছে 13, সেই পদ সংখ্যা সমান বলছে 13। তাহলে 6n+1 এ পাশে গেলে মাইনাস হবে, মানে 12 হয়ে যাবে। তাহলে n = 6 দ্বারা ভাগ করলে 2 হবে। n এর মান কত হবে? 2 হবে। n এর মান 2 হবে। তাহলে এখানে আমরা কি শিখলাম? 3টা পদ থাকলে 2 পদ কেমনে বানাইতে হয় শিখলাম। দেন আমরা
পদ সংখ্যা কীভাবে বের করতে হয় শিখলাম। সেই পদ সংখ্যা যদি দেওয়া থাকে কোনো চলকের সাপেক্ষে সেই চলকের মান কেমন বের করতে হয় সেটা শিখলাম। 3 MCQ একটা টাইম শিখছি। তাহলে বলো তুমি এটা পারবা কিনা? এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত, এটাও কিন্তু a - b হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এখানে 2, এখানে আছে 4, আর এখান থেকে এই যে a - b হোল স্কোয়ার 2 আসবে। তাহলে 4 দোকানে 8, 8 আর একে 9। আমিও এখানে উত্তর বলে দিতে পারতেছি। এটা কার সূত্র হবে? কিউবের সূত্র হবে, a - b হোল কিউবের সূত্র। তাহলে কিউব আর 4 12, 12 আর একে 13টা পদ পাওয়া যাবে। এটা আবার কি হবে? স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এখানে পদ সংখ্যা কত দেখো, n - 1 হচ্ছে পাওয়ার, তার সাথে 1 যোগ, যত পাওয়ার তার সাথে 1 যোগ। তাহলে +1 - 1 কাটা n সংখ্যক পদ পাওয়া যাবে। এটার বিস্তৃতিতে পদ কতটা? এটার বিস্তৃতিতে দেখো তো x/y × y/x, x কাটা y কাটা ইকুয়ালস টু 1, 1 তো মাত্র একটা পদ। তাহলে এটার বিস্তৃতিতে পদ সংখ্যা একটি। তাহলে পদ সংখ্যা রিলেটেড ম্যাথের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি আমরা। এইবার আসো প্যাসকেল সূত্র। এবার আমরা কি শিখবো ভাই? প্যাসকেল সূত্র শিখবো। আমি আবারও বলছি, এবার আমরা কি শিখবো? প্যাসকেল সূত্র শিখবো। দেখো প্যাসকেল সূত্রটা আমরা একটু লিখি অপোজিট পাশে। আমরা একটু প্যাসকেল সূত্রটা লিখি, তোমরা সবাই প্যাসকেলটাকে চিনো আসলে। 1, দুই পাশে 1, এই 1 আর 1 যোগ করলে কত হবে? 2, এই দুই পাশে আবার 1। এবার মাঝখানে 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, আবার দুই পাশে 1। 1 আর 3 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4, আবার দুই পাশে 1। 1 আর 4 হচ্ছে 5, 4 আর 6 হচ্ছে তোমার 10, 10, 5 আবার 1। এইভাবে চলবে, এভাবে জিনিসটা কি চলবে। এটা দেখতে অনেকটা কার মতো বলো তো? এটা দেখতে একটা ত্রিভুজ। এ দেখো ত্রিভুজ, এবং এটা বানাইছে প্যাসকেল, এর জন্য বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র। ঠিক আছে, এটা বানাইছে যেহেতু প্যাসকেল, এর জন্য বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র। ক্লিয়ার সবাই? বোঝা গেল? এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা কার জন্য প্রযোজ্য বলো তো? এই লাইনটা প্রযোজ্য হচ্ছে n = 0, অর্থাৎ পাওয়ার যখন 0 হবে তখন পদ থাকে মাত্র একটা, সেটা হচ্ছে 1। এই লাইনটা কার জন্য প্রযোজ্য? এই লাইনটা হচ্ছে তোমার n = 1 এর জন্য প্রযোজ্য। দুইটা পদ মনে করো a এবং b, a + b হোল পাওয়ার 1, n এর মান 1। তাহলে দুই পদের সহগ হবে 1, 1। প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 1। এটা কার জন্য প্রযোজ্য? এটা হচ্ছে n = 2 এর জন্য। এটা কার জন্য? n = 3 এর জন্য। এখন এটা ব্যবহার কেমনে দেখো, তোমরা a + b হোল স্কয়ার সূত্র বড় নাই, সেটা কি a² + 2ab + b²। দেখো এখানে n এর মান কত? 2। 2 হইলে প্রথম পদের সহগ 1, দেখো প্রথম পদের সহগ কিছু নাই মানে 1। দ্বিতীয় পদের সহগ 2, এই যে 2। তৃতীয় পদের সহগ 1, এই যে কিছু নাই মানে 1। তোমরা a + b হোল কিউবের সূত্র বড় নাই, পড়ছো তো? কি এটা? সেটা কি ভাই? সেটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে n এর মান যখন 3, দেখো প্রথম পদের সহগ 1, কিছু নাই মানে 1। দ্বিতীয় পদের সহগ 3, এই যে 3। তৃতীয় পদের সহগ 3, এই যে 3। চতুর্থতে 1, এই যে কিছু নাই মানে 1। বুঝতে পারছো কেমনে ব্যবহৃত হয়? তো এটা হবে কার জন্য? এটা হবে n = 4 এর জন্য। এটা হবে কার জন্য? এই লাইনটা, এটা হবে n = 5 এর জন্য। তো এটা একটু ঠাস করে তোমার পরীক্ষার মানে রাফ পেপারে তুলে ফেলবা, যেন এই ধরনের MCQ যা যেভাবে আসুক না কেন সেটা পারো, জিনিসটা বুঝো। কি বলছে দেখো ভাই, সহজ একটা জিনিস, জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো। n = 5 হলে এত এর বিস্তৃতির সহগগুলো কত? এই যে দেখো n = 5 হলে 1 + y হোল পাওয়ার n এর বিস্তৃতিতে সহগগুলো কত? তাহলে n এর মান 5 হলে, n এর মান যখন 5 তখন সহগগুলো কত? 1, 5, 10, 10, 5, 1। 1, 5, 10, 10, 5, 1। এটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? এই যে গ হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার ভাই? বোঝা গেছে? একটা মজার জিনিস, এটা যদি তুমি পারো, তুমি যদি এই ত্রিভুজটা মনে রাখতে পারো, প্যাসকেলের এই ত্রিভুজ যদি তুমি মনে রাখতে পারো, তুমি কতটা কোশ্চেন পারবা? ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করলাম, n এর মান 5, তাহলে সহগগুলো কি কি? সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? 1 + y হোল পাওয়ার 4 এর বিস্তৃতিতে সহগগুলো সমষ্টি কত? তাইলে এই যে 4, এই হচ্ছে আমাদের সহগগুলো, এই সহগগুলো সমষ্টি 4 আর 1 5, 5 আর 4 5 আর 6 হচ্ছে তোমার 11, 11 আর 4 15, 15 আর 1 16, উত্তর হচ্ছে 16। এখন তুমি যদি এটা জানো, তুমি তো এমনিই পারবা,
এখন তুমি মনে করো জানো না, তাহলে এটার ক্ষেত্রে, এই জিনিসটার ক্ষেত্রে, এই কোশ্চেনের ক্ষেত্রে শর্টকাট কি? শর্টকাট হচ্ছে 1 প্লাস ওয়াই হোল পাওয়ার 4। তাহলে তুমি যদি এরকমভাবে থাকে তাহলে তুমি কি করবা? এই যে 1 প্লাস ওয়াই এর মান 1 ধরবা, 1 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই যাই থাকুক না কেন যদি এরকম থাকে, অথবা এক্স প্লাস ওয়াই থাকলে দুটোর মানে 1 1 ধরে নিবা। ঠিক আছে, 1 1 ধরেই যা আসবে তাই হবে উত্তর। কথা ক্লিয়ার? আরেকটা দেখো, n ইজ ইকুয়ালস টু 5 এর জন্য পে স্কেলের চতুর্থ পদের সহগ। তাহলে n এর মান যখন 5 তখন এই লাইন, তাহলে চতুর্থ পদের সহগ চাইছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ পদের সহগ কত? 10। এর উত্তর কত হবে? 10। ঠিক আছে, তাহলে আমি কিন্তু মোটামুটি তোমাকে এখানে একটা জাস্ট তুমি যদি এই জিনিসটা ধরতে পারো, এখান থেকে তুমি 3টা কোশ্চেন পারবা। 3 টাইপের কোশ্চেন আসে আমাদের টাইপ 2 এর ভিতরে পড়ে গেছে। এবার আসো সহগ নির্ণয়। এবার আমরা কি করব? সহগ নির্ণয় করব। তো ফার্স্টেই একটা কাজ করব আমরা সহগ নির্ণয়ের ক্ষেত্রে। আমরা ফার্স্টে একটা জিনিসটা বুঝো একটু আগে, একটা শর্টকাটের সাহায্যে আমরা এটা করব। কিন্তু একটা ঘটনা আছে এখানে, একটু ঘটনা আছে। ঠিক আছে, সেই ঘটনাটা একটু কি দেখো। যদি এরকম দেওয়া থাকে তাহলে তোমাদের কাছে মনে হইতে পারে একটু ভেজাল। 2টা জিনিস যদি দেওয়া থাকে তোমাদের কাছে মনে হইতে পারে ভেজাল, এছাড়া কোনো ভেজাল নাই। তোমরা একটু লিখো, তোমরা একটু লিখতে হবে জিনিসটা। সেটা কি জানো? a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q হোল পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার বিশিষ্ট পদ। পদটা কত? t r প্লাস 1। আমরা ধরে নিলাম যে r প্লাস 1 তম পদটা হচ্ছে এমন পদ যেখানে x টু দি পাওয়ার m আছে। r প্লাস 1 তম পদটা হচ্ছে এমন পদ যেখানে x টু দি পাওয়ার m আছে, ইকুয়ালস টু কি হবে জানো? একদম সিম্পল, জিনিসটা বুঝো। NCR ইন্টু ax টু দি পাওয়ার p n মাইনাস r ইন্টু bx টু দি পাওয়ার q r। তাহলে এখন কত হচ্ছে? r কি? এটা দেওয়া আছে কোশ্চেনে। ঝামেলা তো আমার r এর শর্টকাটটা লেখো, np মাইনাস m ডিভাইডেড বাই p মাইনাস q। np মাইনাস m ডিভাইডেড বাই p মাইনাস q, এটা হচ্ছে আমাদের সেই শর্টকাট। মনে থাকবে? r এর মান পাওয়া গেছো মানে তুমি শেষ, মানে তোমার উত্তর শেষ। r এর মান এখানে বসাই দিবা, কাজ শেষ। দেখো np মাইনাস m ডিভাইডেড বাই p মাইনাস q, আর এটা তো tr প্লাস, এই যে tr প্লাস 1 তোমার পদের সূত্র তো জানো, a প্লাস b হোল পাওয়ার n এর বিস্তৃতিতে সূত্র কি? NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। এটা সবাই জানো মোটামুটি। tr প্লাস 1 তম পদ, এটা সবাই জানো তোমরা। ঠিক আছে, তো এই দুটো জিনিস বেসিক মনে রাখলেই হবে। আসো আমি এটাতে পরে আসতেছি। আমি এটাতে পরে আসতেছি, আগে আমরা একটু এটা দেখি। দেখো x স্কয়ারের সহগ চাইছে। এখন আমি জানি ax টু দি পাওয়ার p প্লাস bx টু দি পাওয়ার q হোল পাওয়ার n, এরকম বানাইতে হবে। আমাকে কি করতে হবে? এই ফরম্যাটে নিতে হবে। তাহলে আমি এইটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। কেমনে নিব? 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানেই কত? 1 প্লাস 1/4 ইন্টু x টু দি পাওয়ার 1। x টু দি পাওয়ার 1 মানে কি? x ইন্টু 1/4 মানে x/4 টু দি পাওয়ার 7। আর এটাকে তুলনা করবো x টু দি পাওয়ার m এর সাথে। তাহলে আমার ফরম্যাট ওকে। আর এর ভ্যালু আমরা নির্ণয় করব।
কথা বুঝছো? এনপি, এন এর মান কত 7, পি মান হচ্ছে এটা, পি এর মান কত 0, মাইনাস এনপি মাইনাস কি এম কত এখানে, এম হচ্ছে এখানে 2, এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্স এর উপরে কত পাওয়ার নির্ণয় করতে হবে 2, পি মাইনাস কিউ, পি হচ্ছে আমাদের 0 মাইনাস কিউ হচ্ছে আমাদের 1, তাহলে কত আসছে 7 0 0, তাহলে -2, -2 ডিভাইডেড বাই -1, তাহলে এক্স্যাক্টলি কত আসতেছে আমাদের, এক্স্যাক্টলি আমাদের 2 আসতেছে। তাহলে আর এর ভ্যালুটা কত 2, আর এর ভ্যালুটা কত 2। এবার টি আর প্লাস 1 তম সূত্র আমরা জানি না, টি আর প্লাস 1, এখন টি আর প্লাস 1 না লিখে আমরা সরাসরি কি লিখব, টি 2 প্লাস 1 ইকুয়ালস টু কত হবে, এন সি, এন মানে হচ্ছে 7, সি আর এর মান 2, আমি বলছিলাম এ এক্স টু দি পাওয়ার পি হোল পাওয়ার এন মাইনাস আর, তাহলে এটা এ এক্স টু দি পাওয়ার পি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1 এর উপরে পাওয়ার যাই দেই তাই থাকবে, সো 1 আসলে মানে এটা নিয়ে আর কাজ করা দরকার নাই, যদি 1 থাকে তাহলে কাজ করা দরকার নাই। এ এক্স টু দি পাওয়ার পি হোল পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি এক্স টু দি পাওয়ার কিউ হোল পাওয়ার আর, তাহলে 1/4 এক্স হোল পাওয়ার আর, আর মানে হচ্ছে 2, তাহলে 7c2 এর মান কত কেমনে বের করবা, যে 7 শিফট ভাগ সি 2 ইকুয়াল 21 ইন্টু 1/4 স্কোয়ার, তার মানে 1/16, আর এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, তাহলে 21/16 এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারে কি আছে তোমার কাছে সহগ, তাহলে এক্স স্কোয়ার বাদে 21/16, এটা হচ্ছে আমাদের উত্তর হবে, এটার উত্তর কি হবে 21/16। কথা ক্লিয়ার? আমি আরও কয়েকটা দেখাবো, তোমার কাছে মনে হইতে পারে ব্যাপারটা জটিল, কিন্তু এটা এত সহজ, একবার যদি ধরতে পারো, যদি ধরতে না পারো তাহলে একটু রিওয়াইন্ড করে করে ধীরে ধীরে ভিডিওটা দেখো। এইবার আসো জিনিসটা তোমাকে একটু বুঝাই, আমি জিনিসটা সিম্পলি বোঝার চেষ্টা করবা একটু, ঠিক আছে? এখানে বলছে এত এর বিস্তৃতিতে এক্স এর সহগ, এটার বিস্তৃতিতে তোমার কাছে এক্স এর সহগ চাইছে, এটার বিস্তৃতিতে তোমার কাছে এক্স এর সহগ চাইছে, ঠিক আছে? আমি একটু বড় করে করি এটা, 1 মাইনাস এক্স 1 প্লাস x by 1 plus x by 2 whole power 8, x by 2 whole power 8। এবার তুমি বুঝো, তুমি বুঝলে সহজ, না বুঝলে কঠিন, তুমি বুঝলে সহজ, না বুঝলে কঠিন। তুমি দেখো, তুমি একটা মানে খুবই সহজভাবে জিনিসটা চিন্তা করো, যেহেতু x এর সহগ চাইছে, এটার উপর এক্স এর উপর তার তেমন একটা পাওয়ার নাই, আবার এখানে দুইটা জিনিস গুণ আকারে আছে, তো তুমি একটু সিম্পলি তুমি যা পারো, যা শিখছো সেটাই করার চেষ্টা করো। কি শিখছো তুমি বলো তো, তুমি কি শিখছো এটা একটু বলো। দ্বিপদী বিস্তৃতিতে নর্মাল যে ফর্মুলা এটা একটু করে ফেলো তুমি, ওকে? তো নর্মাল ফর্মুলা কি, 8c0 ইন্টু প্রথমটার উপরে পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয়টার উপরে পাওয়ার সর্বনিম্ন, প্লাস 8c1 প্রথমটার উপরে পাওয়ার 1 কমবে, দ্বিতীয়টার উপরে পাওয়ার 1 কি হবে, বাড়বে। এরপর আর লিখবো না, কারণ এরপরে পাওয়ার আরো 1 বাড়বে, বাড়লে 2 হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, আর লেখা দরকার নাই। 1 মাইনাস এক্স, 8c0 মানে 1, এটা মানে 1, এটা মানেও কি 1, 8c1 মানে হচ্ছে 8, 1 to the power 7 মানে 1, তো এটা লেখা দরকার নাই, x by 2 প্লাস ডট 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 1 মাইনাস এক্স, এটা গুণ করলে 1 প্লাস ভাগ করলে 4, 4x প্লাস ডট 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 1 দিয়ে পুরোটাকে যদি তুমি গুণ করো, 1 দিয়ে পুরোটাকে গুণ করলে যা আছে তাই হবে, এই মাইনাসের মাইনাস। এবার x দিয়ে পুরোটাকে যদি গুণ করো, এই পুরোটাকে গুণ করো, তাহলে x ইন্টু 1 x, x ইন্টু 4x, 4x স্কোয়ার, তারপর আরও বাড়তেই থাকবে। এবার কম্বিনেশন, প্রথমে ধ্রুবপদ, তারপরে কি এই যে 4x, 4x আমি লিখলাম, এখানে আছে না একটা মাইনাসের x, প্লাস এরপর স্কোয়ার টি স্কোয়ার হিসাব হইব আর কি, তাহলে দরকার নাই। তাহলে 1 এখানে আছে কত
3x প্লাস ডট ডট ডট। তাহলে x এর সহগ কত 3। আলহামদুলিল্লাহ। x এর সহগ কত ভাই? x এর সহগ 3। তুমি এভাবে করতে পারবা। ওকে, কথা বুঝছো কিনা বলো? কথা কি বোঝা গেছে? এবার আসো আমি এটা একটু করি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। শর্টকাটটা দিয়ে আমি এটা করি, শর্টকাটটা দিয়ে আমি এটা করব, কেমন? বাকিগুলো তোমরা মোটামুটি পেরে যাবা। 1 মাইনাস এক্স হোল পাওয়ার 6, 1 মাইনাস এ এক্স হোল পাওয়ার 6, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব। এটাকে আমার ওই ফরম্যাটে বানাইতে হবে। ওই ফরম্যাট বলতে কি, এ এক্স টু দি পাওয়ার, এ এক্স টু দি পাওয়ার, এই যে এই ফরম্যাটটা, এ এক্স টু দি পাওয়ার পি প্লাস বি এক্স টু দি পাওয়ার কিউ হোল পাওয়ার এন। চলো বানাই। দেখো 1 আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 0 প্লাস এই মাইনাসটাকে এর সাথে দিয়ে দিব, তাহলে মাইনাস এ এক্স টু দি পাওয়ার 1 হোল পাওয়ার 6। বুঝতে পারছো? বোঝা গেল জিনিসটা? তাহলে এই ফরম্যাট হয়ে গেছে। এ বলতে এখানে কিছু নাই, মানে 1 আর কি দিতে পারো, তোমার সমস্যা নেই। আর বি বলতে এখানে একে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আমার লাগবে এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ এম ইজ ইকুয়ালস টু এখানে 3। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে এন ইন্টু পি, পি কত 0, মাইনাস এম, এম কত 3, ডিভাইডেড বাই পি মাইনাস কিউ 1। তাহলে 6 ইন্টু 0 মানে হচ্ছে 0, 0 মাইনাস 3 মানে মাইনাস 3, মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 1 মানে হচ্ছে 3। আর এর মান 3। এবার 3 আর প্লাস 1, তার মানে 3 প্লাস 1 কত হবে? এন 6 সি আর ইন্টু এক্সের উপরে পাওয়ার যেহেতু 0, তার মানে এটা হচ্ছে 1, 1 এর উপরে আমি যাই দিই না কেন এই হিসাব করা লাগবে না, আমরা ডিরেক্ট এটাতে চলে যাব। মাইনাস এ এক্স টু দি পাওয়ার আর, আমরা সূত্র কি জানি, কি শিখছিলাম? এনসিআর এ এক্স টু দি পাওয়ার পি এন মাইনাস আর বি এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আর। তাহলে এটা বসাবো এবার। তাহলে বি এক্স টু দি পাওয়ার কিউ মানে কি, মাইনাস এ এক্স টু দি পাওয়ার আর, আর মানে কত 3। তুমি হিসাব করো, তাহলে 6 শিফট ভাগ 3 কত 20 আসছে। মাইনাসের উপরে বিজুর পাওয়ার, তাহলে মাইনাস থাকবে। এর উপরে কি হবে, কিউব, এক্সের উপরে কি হবে, কিউব, এক্সের উপরে কিউব। তার মানে এক্স কিউবের সহগ কত? এক্স কিউবের সহগ হচ্ছে এই যে এটা, মাইনাস 20 এ কিউব। এটা হচ্ছে আমাদের এক্স কিউবের সহগ। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। একইভাবে আমরা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ বের করব। তৃতীয় পদে যদি থাকে এক্স কিউব, তাহলে চতুর্থ পদে এক্স টু দি পাওয়ার 4 পাবো, স্বাভাবিক না? আর এর মান কত 3, আর এর মান 3 হইলে চতুর্থ পদ, চতুর্থ পদে এক্স কিউব পাওয়া যায়। তাহলে আর এর মান 4, অর্থাৎ পঞ্চম পদ, পঞ্চম পদে কি পাওয়া যাবে, এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। আর এর মান 1 বাড়াই দিলে তো এক্স টু দি পাওয়ার 4 কে পাওয়া যাবে। তাহলে আর এর মান 1 বাড়ায় দাও, আর এর মান 1 বাড়ায় দাও, 4 যোগ 1 দাও, দেখো পাওয়া যায় কিনা। তাহলে 6c4, এটার উপর তো কিছু দেওয়া লাগবে না, কারণ এটা 1 এর উপরে যাই পাওয়ার দেবো না কেন 1ই থাকবে, আর 1 দিয়ে গুণ করলে কিছু যায় আসে না, মানে এই পুরাটা 1 হয়ে যাবে আর কি। এবার বি মানে হচ্ছে মাইনাস এ এক্স আর, আর মানে কত এবার 4। তাহলে 6c4, 6c4 কত আসছে, ধুর 6 শিফট ভাগ 4 কত আসছে 15, কত আসছে ভাই 15। মাইনাসের উপরে জোর পাওয়ার থাকার কারণে, মাইনাসের উপরে জোর পাওয়ার থাকার কারণে এবার মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। এবার এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 4 বাদে যা আছে তা। তাহলে 15 এক্স টু দি পাওয়ার 4 বলছে এক্স কিউবের সহগ এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমান। তাহলে এই সহগ কি পরস্পর সমান। এবার ভাই দেখো এ কিউব দিয়ে এ টু দি পাওয়ার 4 এর কাটলে একটা এ থাকে, আর 15 যদি এই পাশে আসে ভাগ হয়ে আসবে। তাহলে 20 ভাগ 15 ইজ ইকুয়ালস টু এ। কাটাকাটি করলে 3 5 এ 15, 4 5 এ 20, তাহলে -4/3 ইজ ইকুয়ালস টু এ। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝছো? বুঝছো কি না বলো? আমার অ্যান্সারটা কত আসছিল, -4/3, -4/3। ক্লিয়ার? একদম শর্টকাট ইউজ করে
আমি খুবই স্লোলি বুঝাইছি যেন তোমরা এই পয়েন্টটা বুঝতে পারো। দেখবো অন্যগুলো একটু স্পিডে, কিন্তু এটা আমি স্লোলি বুঝাইছি যেন তোমরা বুঝতে পারো। এটা নিয়ে অনেকেই প্যারা খাও। ধরো এখানে একটা অঙ্ক আছে, এটা নিয়ে অনেকে প্যারা খাও যে এক্স কিউবের সহগ এত হইলে কে এর মান কত। তুমি নর্মালি এক্স কিউবের সহগ বের করবা, এক্স কিউবের সহগ বের করতে গেলে আর এর মান কেমনে বের করতে হয় শর্টকাট করে এটা বুঝাইছি। এক্স কিউবের সহগ সমান সমান এটা বসাইবা, বসাই এখান থেকে তুমি কে এর মান পেয়ে যাবা, সিম্পল। ওকে, তাহলে এটাও তোমার পারার মতো জিনিস। তুমি তৃতীয় পদের সহগ এ এবং চতুর্থ পদের সহগ বি, তাহলে তুমি কি করবা, তৃতীয় পদের সহগ মনে করো যা পাইছো এটা সমান সমান কি করবা, তৃতীয় পদের সহগ হচ্ছে আমাদের এ ধরবা। চতুর্থ পদের সহগ চতুর্থ পদের জন্য, আচ্ছা দেখো এটা বুঝো, যততম পদ আর এর মান তার চেয়ে এক কম, তাহলে তৃতীয় পদের জন্য আর ইজ ইকুয়ালস টু 2, চতুর্থ পদের জন্য আর ইজ ইকুয়ালস টু 3। ঠিক আছে, যততম পদ আর এর মান তার চেয়ে এক কম, আর আর এর মান যত পদ সংখ্যা তার চেয়ে এক বেশি। যদি বলি আর এর মান 5 তার মানে এটা আসলে ষষ্ঠ পদ, যদি বলি আর এর মান 8 তাহলে আসলে এটা নবম পদ। মনে রাখতে হবে জিনিসগুলো। তাহলে তৃতীয় পদের জন্য আর এর মান 2 বসাইয়া টি আর প্লাস 1 তম সূত্রের মধ্যে বসাইয়া যা পাবা, পাওয়ার পরে এটা সমান সমান ধরবা, আর এর মান 3 বসাইয়া চতুর্থ পদ পাবা, তাহলে টি আর প্লাস 1 তম পদের সূত্রে বসাইয়া তুমি চতুর্থ পদ বের করবা, এটা সমান সমান বি ধরবা। দেন বি ডিভাইডেড বাই এ, এটা ডিভাইডেড বাই এটা, ধরো এটা সমান সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে কি হবে বাই ওয়াই বাই এক্স, এটা ক্যালকুলেট করে যা আসে সেটা বের করবা। শেষ, আমি কিন্তু বলে দিচ্ছি। এবার আসো, আচ্ছা এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এক্স বর্জিত পদের কথা কি এখানে আছে? আচ্ছা এখানে আছে, তাহলে আমি আলাদা করেই করতেছি। দেখো এতর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? একদম সহজ কথা, মধ্যপদ কিভাবে বের করতে হয়। মধ্যপদ দেখো এ এক্স প্লাস এ প্লাস বি হোল পাওয়ার এন এর বিস্তৃতিতে মধ্যপদ এন যদি বিজোড় হয়, পাওয়ার এন এই এনটা যদি বিজোড় সংখ্যা হয়, তবে মধ্যপদ কি হবে বলো তো? n প্লাস 1/2 তম পদ ও n প্লাস 1/2 প্লাস 1 তম পদ, দুইটা পদ মধ্যপদ হবে। n প্লাস 1/2 তম পদ এবং n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। কেউ কিন্তু এই 1 আর এই 1 কে যোগ করে এখানে 2 লিখে ফেললো না, একদম কিন্তু মাইর দিব। n প্লাস 1/2 প্লাস 1 আর n প্লাস 2/2 এক জিনিস না, সাবধান। n যদি জোড় হয় তাহলে মধ্যপদ হচ্ছে কত তোমার? n/2 প্লাস 1 তম পদ। তুমি জাস্ট এই কথাটা মনে রাখো, তোমার কাজ শেষ। মধ্যপদে এই জিনিসটা মনে রাখবা, কাজ শেষ। n বিজোড় হইলে কি, n জোড় হইলে কি। আসো, এত এর বিস্তৃতিতে মধ্যপদ, তাহলে এখানে nটা কি জিনিসটা বুঝো। এখানে nটা কি? n ইজ ইকুয়ালস টু হচ্ছে 6, n হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ কি হবে? মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ, এততম পদ। তার মানে কি 6/2 প্লাস 1 সমান সমান 6 এর 2 দিয়ে ভাগ করলে 3, 3 আর 1 4, 4তম পদ। 4তম পদের জন্য আর এর মান কত? আর এর মান 3। 4তম পদের জন্য আর এর মান 3, হিসাব একদম সহজ। 4তম পদের জন্য আর এর মান কত? 3। এইবার টি আর প্লাস 1 তম সূত্র, তাহলে টি 3 প্লাস 1 আর প্লাস সূত্র কি? n মান হচ্ছে 6, nc আর এ হচ্ছে এইটা, এ টু দি পাওয়ার n মাইনাস r, তাহলে 6 মাইনাস 3 ইন্টু বি, বি মানে হচ্ছে কত? মাইনাস 1/2x, মাইনাস 1/2x টু দি পাওয়ার r কিউব। এবার এটা হিসাব করতে পারবা না তুমি? সব তো করে দিচ্ছি আমি, হিসাবটা তুমি করো। এত এর বিস্তৃতির তৃতীয় পদ কোনটি? এত এর বিস্তৃতির তৃতীয় পদ কোনটি? তাহলে তৃতীয় পদের জন্য আর এর মান কত? আর এর মান 2। তুমি কি করবা? টি আর প্লাস 1 তম সূত্র, টি আর প্লাস 1 তম সূত্র দিয়ে কাজ করে ফেলবা। এত এর বিস্তৃতির সাধারণ পদ কত? সাধারণ পদ হচ্ছে NCR এ টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু বি টু দি পাওয়ার r, এটাই সাধারণ পদ। অর্থাৎ টি আর প্লাস 1 তম পদের যে সূত্র, এটাই সাধারণ পদ। ওকে, এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ কোনটি? খুবই ফেমাস একটা কোশ্চেন।
এক্স বর্জিত অথবা এক্স নাই, এরকম এক্স বর্জিত কথার অর্থ কি? এক্স বর্জিত কথার অর্থ এক্সের পাওয়ার শূন্য। কথাটা বুঝো, এক্স বর্জিত এই কথার অর্থ কি? এক্স বর্জিত কথার অর্থ হচ্ছে এক্সের পাওয়ার শূন্য। এক্সের পাওয়ার কত? এক্সের পাওয়ার শূন্য। তাহলে আসো, এই যে আমরা আবার আগের শর্টকাট, হ্যাঁ, এই যে এ এক্স টু দি পাওয়ার পি প্লাস বি এক্স টু দি পাওয়ার কিউ হোল পাওয়ার এন, যেটা এই ফর্মেটটা সাজাবো। তাহলে সাজাও, 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস, এই যে দেখো হাফ থাকুক, 1/2 আছে, তাহলে 1/x স্কোয়ারটা যদি উপরে তুলি এক্স ইনভার্স 2 হবে। বুঝো নাই? হাফ ইন্টু 1/x স্কোয়ার, এটা মানেই তো 1/2x স্কোয়ার। এটা যে কথা, এটা তো একই কথা। তাহলে হাফ থাকলো 1/x স্কোয়ার মানে কি? এক্স ইনভার্স 2 টু দি পাওয়ার 10। তাহলে এইটা আর এই ফরম্যাট মিলে গেছে না? এবার মিলছে কি না বলো? এক্সের পাওয়ার মানে এক্সের পাওয়ার পি, পি ইজ ইকুয়ালস টু 2, কিউ ইজ ইকুয়ালস টু কত? -2। দেখো এ ইজ ইকুয়ালস টু কত? এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, বি ইজ ইকুয়ালস টু কত? বি ইজ ইকুয়ালস টু হচ্ছে এই যে চিহ্ন সহ বলবা -1/2, পি ইজ ইকুয়ালস টু কত? পি ইজ ইকুয়ালস টু হচ্ছে এই যে 2, কিউ ইজ ইকুয়ালস টু কত? কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এই যে -2, এই যে কিউ ইজ ইকুয়ালস টু -2, এন ইজ ইকুয়ালস টু কত? এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এই যে আমাদের 10। দেন ভাই এম, এম যে লাগে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম এর শখ না? তাহলে এম মানে কত? এখানে এক্স বর্জিত মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স বর্জিত মানে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এম ইজ ইকুয়ালস টু কত? 0। তোমার কাছে সব ইনফরমেশন আছে। এবার তোমার কি বের করতে হবে? এবার তোমার বের করা লাগবে আর, আমি এখানে করি, হ্যাঁ, আর ইজ ইকুয়ালস টু এন পি, এন পি, এন হচ্ছে 10, পি হচ্ছে 2, তাহলে 10 দুকানে 20 মাইনাস এন পি মাইনাস এম, এম মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই এন, ডিভাইড বাই পি, পি, পি মানে হচ্ছে 2 মাইনাস কিউ, কিউ মানে হচ্ছে আবার -2। তাহলে 20 থেকে 0 গেলে 20, 2 মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 4, 5, আর এর মান 5। এবার আর এর মান 5 তুমি কোথায় বসাবা? কোন সূত্রে বসাবা? এই সূত্রে বসাবা। বসাই দিলে তোমার কাজ শেষ। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, একদম মাইনাস সহ কিন্তু বি। এই সূত্রে বসাই দিলেই কাজ শেষ। কথা ক্লিয়ার? বিখ্যাত কোশ্চেন দুইটা সলভ করলাম, মধ্যপদ আর এক্স বর্জিত পদ। এত এর বিস্তৃতিতে সপ্তম ও অষ্টম পদ দুটি সমান হলে ওয়াই এর মান কত? আমি করে ফেলছি। সপ্তম পদের জন্য আর এর মান 6, অষ্টম পদের জন্য আর এর মান 7। তাহলে আর এর মান 6 ধরে আর এর মান 7 ধরে পদ বের করবা, দুটোকে সমান ধরে ওয়াই এর মান বের করে নিবা। ঠিক আছে? আসো, সমাবেশ। সমাবেশ মানে হচ্ছে সাজানো, যেখানে আসলে আমাদের কি ক্রমবিবেচিত হয় না। আচ্ছা, এটা পরের হিসাব, একদম সহজ। আমি বলে দিই, এন সি আর যেই কথা, এন আর এরকম একই কথা। এটা মানে কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। মনে থাকবে? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি? এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন থেকে ধরে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে এন ইন্টু এন এর পরবর্তী মানে এন মনে করে 100, তাহলে 100-র আগের সংখ্যাটা কি? 99। 99 তাহলে মানে কি 100 মাইনাস 1, তার মানে এন মাইনাস 1। তারপরটা কি? তার মানে তার আগেরটা কি? 98। তাহলে এন ইজ ইকুয়ালস টু 100 হলে 98 কেমন লাগে? এন মাইনাস 2 মানে 100 মাইনাস 2, তাহলে এন মাইনাস 2, তাহলে এন মাইনাস 3, এরকম কমতে কমতে 3, 2, 1। এন থেকে ধরে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফলকেই বলি আমরা এন ফ্যাক্টোরিয়াল। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে এইটা, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার বলো, এটা ক্যালকুলেটরে করতে হবে, তাই না? ক্যালকুলেটরে একদম সিম্পল। NC2 ইজ ইকুয়ালস টু NC3 হলে n এর মান কোনটি? সিম্পল। তোমার কাছে তো অপশন থাকবে। তোমার কাছে কি থাকবে? অনেকগুলো অপশন থাকবে। তো তুমি অপশন টেস্ট করবা। তুমি মনে করো যে নর্মালি হিসাব করলা আর কি, যে n ইজ ইকুয়ালস টু, মনে করো যে একটা মান দেওয়া আছে 2, n ইজ ইকুয়ালস টু 3, n ইজ ইকুয়ালস টু 4, n ইজ ইকুয়ালস টু 5। তুমি হিসাব করবা। কেমনে হিসাবটা করবা? অপশনগুলোতে এগুলো দেওয়া আছে। তুমি কি করবা? n এর মান 5, তাহলে 5 শিফট ভাগ কত দেওয়া আছে এখানে? 2 কত আসছে? 10।
তুমি এখানেও দেখবা 5 5 C3 10, তাহলে এখানেও আসছে কত 10। n এর মান যদি তুমি 5 ধরো তাহলে এই পাশেও আসে 10, n এর মান 5 ধরলে এই পাশেও আসে 10, তার মানে n = 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? তাহলে এটাও পারবা এখন। ওকে, এবার আসো মিক্সড একটা জিনিস আছে, এটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এই জন্য আমি মিক্সড আকার এটা দিছি। জিনিসটা বুঝতে চেষ্টা করো, ইজি একটা জিনিস। দেখো, এটা একটা পলিনোমিয়াল বহুপদী, জিনিসটা সহজ। এটাও একটা বহুপদী, দুইটা বহুপদী পরস্পর সমান। দুইটা বহুপদী পরস্পর সমান হইলে সমতা সূত্র অ্যাপ্লাই করা যায়। সমতা সূত্র থেকে আমরা কি পাই? দুইটা বহুপদী সমান এবং একই চলক বিশিষ্ট, এক্স চলক বিশিষ্ট, চলকটা কি এক্স। দুইটা বহুপদী পরস্পর সমান এবং এক্স চলক বিশিষ্ট, দুইটা বহুপদী যদি পরস্পর সমান এবং একই চলক বিশিষ্ট হয়, তাহলে চলকের ঘাত অনুসারে সহগগুলো সমান। চলকের ঘাত অনুসারে সহগগুলো সমান। ভাই কথাটা বুঝি নাই, চলো বুঝাই। এইখানে ভাই দেখো এক্স এর পাওয়ার কত 1, এই এক্স এর পাওয়ার 1 এর সহগ কত, এই যে এটা 6a - 1। এইখানে ভাই দেখো এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার 1, তার সহগ কত 11। সমান চিহ্নের বাম পাশে এক্স এর পাওয়ার 1 এর সহগ এত, সমান চিহ্নের ডান পাশে বহুপদীর এক্স এর পাওয়ার 1 এর সহগ 11, এই দুই সহগ সমান হইতে হবে। যদি না হয় তাহলে এই বহুপদী সমান এই বহুপদী হবে না। তাহলে এখানে এক্স এর পাওয়ার 2 এর সহগ কত, এই যে এটা 15a² - 6a। এখানে এক্স স্কয়ারের সহগ কত, এই যে c সমান সমান c। বুঝতে পারছো? হইতেই হবে, নাইলে কি বহুপদী দুইটা সমান হবে না। তাহলে এখান থেকে আমরা মান কি পাই বলো? 6a = 11 - 1 এর পাশে গেলে 12 হয়ে যাবে। তাহলে a = কত 2, এর মান এখানে বসে দিলে c এর মান পাওয়া যাবে। তো আশা করি এটা পারবা, সিম্পল। তো এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির অংশ। খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো যে কোনো বোর্ডের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। তুমি যদি এগুলো বুঝো, তোমার দ্বিপদী বিস্তৃতির মোটামুটি সব কভার হয়ে যাবে। জাস্ট বুঝে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে?